Hello everyone. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Shohidul Islam. Welcome you all online school. Dear student, at the very beginning of my class, I would like to thank those who are joining in this moment online school. Dear students, dear honorable guardians, honorable teachers, and honorable viewers, those who are in this moment online school, again welcome. Today I would like to do the class especially for the class student of 9 and 10, English second part, grammar part, close test with clues and without clues. This is the very vital part of English grammar. Dear student, okay, let's enjoy. Okay. At the very beginning, I would like to welcome you. Okay. This is my identity. At the very beginning of my class, I also clarified, yes, this is Shohidul Islam, assistant teacher in English, Parulia High School and College. Okay. প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লোজ টেস্ট উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু এটি কি? এটি নিয়ে এখন তোমাদের সঙ্গে কথা বলবো। আসলে ক্লু অ্যান্ড ক্লোজ এই দুটো নিয়ে এই মুহূর্তে আমি ব্যাখ্যা করব না। ক্লোজ হচ্ছে কম্প্রিহেনশন টেস্ট, অর্থাৎ একটি কম্প্রিহেনশন বলতে একটি প্যাসেজ দেয়া থাকবে, আর সেই প্যাসেজটির মধ্যে শুরুতে, মাঝখানে, শেষে অনেকগুলো মোটামুটি 10টি ফাঁকা জায়গা থাকবে। এই ফাঁকা জায়গাগুলো তোমাদেরকে সেন্টেন্সের মিনিং অনুসারে, গ্রামারের নিয়ম অনুযায়ী সঠিক কিছু শব্দ দিয়ে পূরণ করাটাই হচ্ছে ক্লোজ টেস্ট। কখনো উইথ ক্লু থাকে, কখনো উইদাউট ক্লু থাকে। অর্থাৎ কোয়েশ্চেন নাম্বার 1 তোমাদের উইথ ক্লু দেওয়া থাকে, কিছু বক্সের ভিতরে 10টি বা 12টি ক্লু দেওয়া থাকবে। এই ক্লুগুলো সঠিক জায়গায় তোমাদের ব্যবহার করতে হবে। এবং কোয়েশ্চেন নাম্বার 2-তে উইদাউট ক্লু থাকে। ডিয়ার স্টুডেন্ট, আমি এই মুহূর্তে তোমাদেরকে শেখাবো কিভাবে সুন্দর করে গ্রামারের নিয়ম অনুযায়ী তোমরা কেমন করে উত্তরগুলো করতে পারবে। তো শুধুমাত্র যে 9-10 এর স্টুডেন্ট তোমরাই শুধু উপকৃত হবে তা না, 6, 7, 8, 9, 10 এমনকি 11-12 ক্লাসের স্টুডেন্টরাও উপকৃত হবে, এটা আমার বিশ্বাস। তো মন দিয়ে দেখো ক্লাসটি। ক্লোজ টেস্ট উইথ অ্যান্ড উইদাউট ক্লু এটি গ্রামারের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, ভেরি ভেরি ভাইটাল অ্যান্ড ভ্যালুয়েবল অ্যান্ড ইম্পর্টেন্ট, সিগনিফিক্যান্ট। এটি কি করতে হবে? ভালোভাবে আয়ত্তের জন্য গ্রামারের বেসিক বিষয়গুলোর উপর ভালো নলেজ রাখতে হবে। বেসিকটা কি? বেসিক হলো মূল। কিরকম একটু দেখো। বিশেষ করে তোমাদের পার্টস অফ স্পিচের উপর জ্ঞান রাখতে হবে। পার্টস অফ স্পিচের বিষয়গুলো কি কি দেখো। 1, নাউনের উপর তোমাদের দখল রাখতে হবে, জানতে হবে হোয়াট ইজ নাউন, হাউ মেনি কাইন্ডস অফ নাউন, নাউন কাকে বলে, কত প্রকার ও কি কি। শুধু এটুকু জানলেই হবে না, নাউন কিভাবে তৈরি হয়, হাউ টু মেক নাউন জানতে হবে। ভার্ব কিভাবে নাউন হয়, অ্যাডজেক্টিভ কিভাবে নাউন হয়, হ্যাঁ, এটা আমি তোমাদেরকে শেখাবো। ইয়েস, আমি শেখাবো। তো একটু অপেক্ষা করতে হবে, তাই না? তারপরে দেখো
প্রোনাউন কি, প্রোনাউন কাকে বলে, কত প্রকার ও কি কি, প্রোনাউনের উপরও তোমাদের জ্ঞান রাখতে হবে। আবার এটাও জানতে হবে যে প্রোনাউন গুলো কোথায় কোথায় বসে, হ্যাঁ, কোথায় কোথায় বসে সেটাও তোমাদের কি করতে হবে, জানতে হবে। তারপরে আর কি বিষয় জানতে হবে, ভার্ব। ভার্ব, তাই না? ভার্বের কথা শুনলেই তোমাদের খুব আরাম লাগে। অনেকে অনেকে এই মুহূর্তের লাইফে আছো, অনেকে অনেক রকম কমেন্টস করছো, ভেরি গুড। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি থাকবো তোমাদের সঙ্গে, দীর্ঘক্ষণ থাকার চেষ্টা করব, তোমরা ক্লাসটি উপভোগ করো। হ্যাঁ, ভার্ব জানলেই হবে না, জানতে হবে অ্যাডভার্ব। তোমরা এগুলো 6, 7, 8, 9 পড়েছো। বাট এগুলোকে ফার্টিলাইজ করতে হবে, ইউটিলাইজ, ফার্টিলাইজ অ্যান্ড ইউটিলাইজ। হ্যাঁ, অ্যাডজেক্টিভ কাকে বলে, অ্যাডজেক্টিভ কোন কোন শব্দগুলি অ্যাডজেক্টিভ সেটি জানতে হবে। তারপর কনজাংশন জানতে হবে, তার মানে ক্লোজ টেস্ট উইথ ক্লু অ্যান্ড উইদাউট ক্লু শেখার আগে তোমাদের নাউন শিখতে হবে, প্রোনাউন শিখতে হবে, ভার্ব জানতে হবে, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, কনজাংশন গুলো ভালো করে পড়তে হবে। শুধু তাই নয়, এছাড়াও আরো কিছু জিনিস জানতে হবে, যেমন আর্টিকেলস। আর্টিকেলস গুলো কি, এগুলো কি পার্টস অফ স্পিচের বাহিরে? না, এগুলো পার্টস অফ স্পিচের ভিতরে। আসলে আর্টিকেল গুলো হচ্ছে অ্যাডজেক্টিভ, পার্ট অফ অ্যাডজেক্টিভ। ক্লিয়ার? মনে রাখবা, পৃথিবীতে যতগুলো শব্দ আছে, বাক্যের মধ্যে যতগুলো শব্দই তুমি ব্যবহার করো না কেন, 8টির মধ্যেই থাকবে। হ্যাঁ, পার্টস অফ স্পিচ 8টার মধ্যেই থাকতে হবে। এরপরে জানতে হবে প্রিপোজিশন। হ্যাঁ, আর্টিকেল মানে হচ্ছে পদাশ্রিত নির্দেশক, আর প্রিপোজিশন গুলো হচ্ছে পদাশ্রিত অব্যয়। হ্যাঁ, আমি একদিন প্রিপোজিশনের উপর ক্লাস নিব, নিশ্চয়ই নিব, অবশ্যই নিব। এরপরে জানতে হবে নাউন ফ্রেজ। হ্যাঁ, নাউন ফ্রেজ তোমাদের জানতে হবে। ইত্যাদি কাকে বলে, এদের ইউজ ভালোভাবে জানতে হবে। পারলে এই পেজটি এই মুহূর্তে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, কাজে লাগবে। ওকে, লক্ষণীয় বিষয়, এই ক্লোজ টেস্ট উইথ ক্লুজ উইদাউট ক্লুজ করার আগে কি কি বিষয় লক্ষ্য রাখতে হবে? সাবজেক্ট কি, কোন কোন পার্টস অফ স্পিচ হিসাবে সাবজেক্ট বসে, কোন কোন পার্টস অফ স্পিচ হিসাবে সাবজেক্ট গুলো বসে, কেন বসে, সেটা কেন বসে, এইখানে বসে দেখো, ক্লাস দেখো, এখানে বসে। তাহলে সাবজেক্ট কি, কোন কোন পার্টস অফ স্পিচ হিসাবে বসে, সাবজেক্ট গুলো কোন কোন পার্টস অফ স্পিচ বসে এবং কেন বসে, এই বিষয়টি লক্ষণীয় বিষয় জানতে হবে। ভার্ব কি, কিভাবে ভার্ব গঠিত হয়, ভার্ব গুলো কোথায় বসে, কেন বসে, এই বিষয়গুলোর উপর ফান্ডামেন্টাল নলেজ তোমাদেরকে রাখতে হবে। এরপরে জানতে হবে অবজেক্ট কি, প্রেডিকেট কি, অবজেক্ট হিসেবে কারা কারা বসে, কেন বসে, কোথায় বসে, এই বিষয়টি তোমাদেরকে ভালো করে জানতে হবে। এরপর আরো জানতে হবে বিভিন্ন প্রকারের পার্টস অফ স্পিচের গঠন, ফাংশন গুলো জানতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার আশা নয় বিশ্বাস আমি তোমাদেরকে বোঝাতে পারছি যে ক্লোজ টেস্ট উইথ ক্লুজ উইদাউট ক্লুজ জানতে গেলে তোমাদেরকে এই বেসিক বিষয়গুলো আগে নিজেকে ভালো করে আয়ত্ত করতে হবে। হ্যাঁ, ওকে, ডান। নেক্সট, এবার আসো তাহলে টিপস ফর ক্লোজ টেস্ট। আমি তোমাদের কিছু টিপস দেব। সাধারণত সেন্টেন্সের গঠন কেমন করে হয় তোমরা জানো, একটি হাউ টু মেক এ সেন্টেন্স। একটি বাক্যের গঠন করতে গেলে 3টা জিনিস আবশ্যক। বাক্যের সাবজেক্ট থাকতে হবে, বাক্যের ভার্ব থাকতে হবে, বাক্যের অবজেক্ট থাকতে হবে, তাই না? ইয়েস, সাধারণত এই 3টা জিনিস অবশ্যই থাকতে হবে, সাবজেক্ট, ভার্ব এবং অবজেক্ট। হ্যাঁ, কখনো কখনো একটি ওয়ার্ড দিয়েও আবার বাক্য হয়, যেমন ইয়েস, নো, ভেরি গুড, ওকে, এগুলো বাক্য ঠিক আছে। বাট আমি বলছি সাধারণত সেন্টেন্স একটি বাক্য গঠনের 3টা জিনিস থাকা দরকার। সাবজেক্ট থাকা দরকার,
ভার্ব থাকতে হবে এবং অবজেক্ট থাকতে হবে। তাহলে কি দেখো, সাবজেক্ট সাধারণত কারা কারা সাবজেক্ট হয়? নাউন, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ ইত্যাদি পার্টস অফ স্পিচে বসে। সাবজেক্ট হিসাবে কারা বসে? সাধারণত সাবজেক্ট হিসাবে নাউন, নাউন ফ্রেজ, অ্যাডজেক্টিভ, কখনো প্রোনাউন, হ্যাঁ কখনো না প্রোনাউন ইত্যাদিগুলো বসে। তো এখন আমাদের বিষয়টা হলো এই যে হাউ টু সেন্স ইনটু নাউন ফ্রম আদার পার্টস অফ স্পিচ, অর্থাৎ হাউ টু সেন্স ইনটু নাউন, নাউন কেমন করে অন্যান্য পার্টস অফ স্পিচ গুলো থেকে পরিবর্তন হয়, আমরা সেই জিনিসটি এখন তোমাদের শেখাবো। যেমন দেখো, খেয়াল করবা, তোমরা এই বিষয়টি পারলে খাতা কলম নিয়ে বসে যাও, না পারলে এটি স্ক্রিনশট দাও, না হলে ক্লাসটি তোমরা রেকর্ডে দিয়ে দাও। রেকর্ডে যখন দিবে তখন তোমাদের এটি পরবর্তীতে আবার তুমি রিভিউ করে দেখতে পারবে, অথবা সেভ করে নাও। পারলে ক্লাসটি শেয়ার দিয়ে দাও, তোমার নিজের পেজে নিয়ে নাও, বারবার দেখতে পারবে। এই ক্লাস অত্যন্ত গুরুত্বপূর্ণ, অনেক মেধা খাটিয়ে 2, 4, 5 জন শিক্ষক একত্রিত হয়ে মেধা খাটিয়ে ক্লাসটি তৈরি করা হয়েছে। কার জন্য? অনলি ফর ইউ, তোমাদের জন্য, নট ফর মি, আমার জন্য নয়। কারণ আমি তো আর ম্যাট্রিক পাস করব না, পাস তোমাদের করতে হবে, তাই না? ডান। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, তাহলে অ্যাডজেক্টিভ গুলোর সঙ্গে যদি নেস যুক্ত করা হয় সেটা নাউন হয়ে যায়, খেয়াল রাখবা। তবে সব অ্যাডজেক্টিভে কিন্তু নয়। হ্যাঁ, যেমন বিউটিফুল, বিউটিনেস তো হবে না। খেয়াল রাখতে হবে সকল। খালি শুধুমাত্র এইটুকু মনে রাখো যে এই কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে যার শেষে নেস যুক্ত করলে নাউন করতে হয়। কেন? কারণ যদি সেটা গ্যাপটা তোমার সাবজেক্ট হিসাবে থাকে, বাক্যের শুরুতে থাকে, যেমন গ্রেট, গ্রেটনেস, ক্লিয়ার, ক্লিয়ারনেস, আগলি, আগলিনেস, শর্ট, শর্টনেস, হ্যাপি, হ্যাপিনেস, কখন? যদি তোমার এই গ্রেটটা নাউন করতে হয়। বাক্যের শুরুতে আছে গ্রেট, এখন তোমাকে এটাকে ক্লোজ টেস্ট করতে হচ্ছে, তাহলে কি করে গ্রেটটাকে, ও ইয়েস, বাক্যের শুরুতে স্যার বলছে যে নাউন করতে হয়, তাহলে কি করতে, গ্রেটফুল তো আর হবে না, গ্রেটনেস করতে হবে, ক্লিয়ারনেস করতে হবে। হ্যাঁ, আরো অনেক শব্দ আছে, যেমন ব্রাইটনেস, ব্রাইট থেকে ব্রাইটনেস, গুড থেকে গুডনেস, ফ্যাট থেকে ফ্যাটনেস, কাইন্ড থেকে কাইন্ডনেস। আন্ডারস্ট্যান্ড? একটি বাক্য তোমাদেরকে আমি দেই, যেমন দেখো, ইজ এ গ্রেট ভার্সু। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, নাও লুক এট দ্য এক্সাম্পল। হেয়ার ইজ এ গ্রেট ভার্সু, বাট বাক্যের শুরুতেই একটি গ্যাপ আছে, ধরো এটা উইদাউট ক্লু। তাহলে কি করতে হবে? এখন তুমি যদি মনে করো যে এইগুলো থেকে আমি কি নেব, কি নেব, কি নেব, কি নেব, কাইন্ড পছন্দ করি, কাইন্ড, তাহলে কাইন্ডনেস। হ্যাঁ, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্সু। যদি বলো যে আমি গুডনেস, হ্যাঁ দিতে পারো, কিন্তু মূলত এখানে হবে কি, কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্সু। বাট আগলিনেস তো দেওয়া যাবে না। হ্যাঁ, এটাও খেয়াল রাখতে হবে, বাক্যের জন্য যোগ্যতা হারিয়ে না ফেলে। একটি বাক্যের 3টা জিনিস খেয়াল রাখতে হবে: আকাঙ্ক্ষা, আসক্তি, আসক্তি নয় আসক্তি, এবং যোগ্যতা, অর্থাৎ এক্সপেক্টেন্সি, কম্পিটেন্সি অ্যান্ড কম্পাবিলিটি। একটি আদর্শ বাক্যের 3টি জিনিস লক্ষণীয়, একটা না থাকলে সেটা বাক্য হবে না। কি কি? এক্সপেক্টেন্সি, কম্পিটেন্সি আর কম্পাবিলিটি, যোগ্যতা থাকতে হবে। এখন যদি আমি বলি দ্য কাউ ইজ ফ্লাইং ইন দ্য স্কাই, গরুটি আকাশে উড়িতেছে, হ্যাঁ বক্তার মনের ভাব প্রকাশ হয়ে গেছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়ে গেছে, কিন্তু এটি বাক্য নয়, কারণ এই বাক্যের মধ্যে কম্পাবিলিটির অভাব, যোগ্যতার অভাব, তাই না? রাইট, ওকে। দেখো তাহলে কি হবে, এটা কাইন্ডনেস ইজ এ গ্রেট ভার্সু। হ্যাঁ, তাহলে কেমন করে নাউন তৈরি করা শিখলাম আমরা আজকে? অ্যাডজেক্টিভ প্লাস নেস। আমি আজকে তোমাদের নাউন, বিভিন্ন পার্টস অফ স্পিচ কিভাবে নাউনে রূপান্তরিত হয় সেটা শেখাবো। খাতা কলম নিয়ে বসো। ওকে, এবার দেখো,
অ্যাডজেক্টিভের শেষে যদি টি ওয়াই যুক্ত করা যায় তাহলে কিন্তু নাউন হয়ে যায়। কেমন? কিছু কিছু অ্যাডজেক্টিভ আছে, যেমন দেখো অ্যাবল, অ্যাবিলিটি। অ্যাবেলটা কি হবে? অ্যাবেল, অ্যাবিলিটি। হ্যাঁ, অ্যাবল থেকে কি হলো? নাউন করতে গেলে কি করতে হবে? অ্যাবিলিটি। তারপরে দেখো মরাল, মরালিটি। অনুরূপভাবে রিয়াল, রিয়ালিটি। অনুরূপভাবে সিভিল, সিভিলিটি। হ্যাঁ, তারপরে দেখো লোকাল, লোকালিটি। অ্যাবনর্মাল, অ্যাবনর্মালিটি। হ্যাঁ, মজা আছে না ক্লাসে? ইয়েস। ফর্মাল, ফর্মালিটি। কুরাল, কুরালিটি। অ্যাবনর্মালিটি মেক্স, কি বলো? বাক্যটা কি হবে? মেক্স হিম রুইন্ড, তাকে ধ্বংস করে দিতে পারে। কি ধ্বংস করে দিতে পারে? অ্যাবনর্মালিটি। আছে অ্যাবনর্মাল, করে দিলা অ্যাবনর্মালিটি। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আই থিঙ্ক ইফ ইউ গেস মাই ক্লাস, যদি আমার ক্লাসটি বুঝতে পারো, আই হোপ, আমার বিশ্বাস, আমি আশা রাখি তোমাদের সাফিক্স প্রিফিক্সে গিয়ে কিন্তু সমস্যা হবে না। অনেকটা অ্যাডভান্স হয়ে যাচ্ছ, অনেকটা কি হয়ে যাচ্ছে? তোমরা অ্যাডভান্স হয়ে যাবে। ওকে, ডান। নেক্সট, অ্যাডজেক্টিভের শেষে যদি তুমি হুড যুক্ত করো, এখানে অ্যাডজেক্টিভের শেষে যদি হুড যুক্ত করো, নাউন হয়ে যাবে। আবার নাউনের শেষেও যদি হুড যুক্ত করলে আবার নাউন হয়ে যাবে। এটা কেমন কথা স্যার? ইয়েস, নাউন টু নাউন হয়, আবার অ্যাডজেক্টিভের শেষে হুড দিল আবার নাউন হয়। কি রকম? যেমন চাইল্ডহুড, চাইল্ডহুড। হ্যাঁ, আবার দেখো বয়হুড। বয়টা কি? বয় নাউন না? ইয়েস, বয়টা হলো যেমন চাইল্ড, চাইল্ডটা হলো এখানে অ্যাডজেক্টিভ হিসেবে কাজ করছে, যদিও কখনো কখনো নাউন হয়। হ্যাঁ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ। বয়, বয় তো ডাইরেক্ট নাউন। হ্যাঁ, তাহলে বয়টা কি হবে? বয় থেকে হুড করলে কি বয়হুড হয়। ফলসহুড, ফলস তো অ্যাডজেক্টিভ। ফাদার নাউন, ফাদারহুড, মাদারহুড। খেয়াল রাখবা, এই হুড, ফাদারহুড, মাদারহুড মানে কি জানতে হবে। চাইল্ডহুড মানে হচ্ছে কি? শৈশবকাল। বয়হুড বাল্যকাল। ফলসহুড মিথ্যা। ফাদারহুড মানে কি? পিতৃত্ব। মাদারহুড এখানে মাতৃত্ব। ড্যাশ, ড্যাশ, মেমোরি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ। তাহলে কি অবশ্যই কি হবে এখানে? চাইল্ড থেকে চাইল্ডহুড মেমোরি ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর লাইফ। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আমি জানি এই ক্লাসটি দীর্ঘক্ষণ ধরে তোমরা দেখছো এবং একটু সময় লাগবে, মেগাবাইট খরচ হবে। ভালো কিছু পেতে গেলে একটু খরচ তো করতেই হবে, তাই না? নেক্সট, নেক্সট দেখো অ্যাডজেক্টিভ প্লাস ডম। অ্যাডজেক্টিভের শেষে যদি ডম যুক্ত করা হয়, নাউন হয়। তাহলে তোমাদের পাশাপাশি সাফিক্স প্রিফিক্সটাও কাজে লাগতেছে। আবার নাউন প্লাস ডম সমান সমান নাউন হয়। একটু দেখি। ওকে, বাতি জ্বালিয়ে দিয়েছি, তাই না? ইয়েস, এই বাতি বৃষ্টিতেও নেবে না যদি তোমরা এটা মুখস্থ রাখতে পারো। ওকে, ফ্রিডম, ফ্রি, ফ্রিডম। ওয়াইজ, ওয়াইজডম, খুলে দাও। ওয়াইজ, ওয়াইজডম। কিংডম, কিংডম। ডুকডম। ওকে, ফ্রিডম, ড্যাশ লাভিং পিপল অলওয়েজ হেল্পফুল। তাহলে আছে ফ্রি, কি করব আমরা এখন? ফ্রিডম লাভিং পিপল। ওকে, তাহলে ডম যুক্ত করলে কি হয়? নাউনে রূপান্তরিত হয়। পাশাপাশি দেখো অ্যাডজেক্টিভের শেষে টি এইচ যুক্ত করলে কিন্তু আবার নাউন হয়। কি রকম? লং, লং, লংথ, লং, লংথ নাউন হয়ে গেছে। ডিপ, ডিপথ, ডিপ, ডিপথ। ট্রু, ট্রুথ। স্ট্রং, স্ট্রংথ। ওয়ার্ম, ওয়ার্মথ। হোয়াইট, হোয়াইট। ওকে, ক্লিয়ার? এবার দেখো, হাসিও না, এটা হাসার জন্য দেইনি। ওকে, অ্যাডজেক্টিভের শেষে অর বা এ আর
বা আইটিওয়াই যোগ করলো কিন্তু আবার নাউন হয়ে যায়। কি রকম দেখো, ক্লিয়ার, ক্লিয়ার, ক্লিয়ারিটি, ক্লিয়ার, ক্লিয়ারিটি, পপুলার, পপুলারিটি। অ্যাডজেক্টিভের শেষে যদি ও আর বা এ আর থাকে, ও আর বা এ আর থাকে, তবে আইটিওয়াই যোগ হয়। দেখো এ আর, ক্লিয়ার, এ আর আছে, ক্লিয়ারে কি আছে, এ আর আছে, পপুলারে কি আছে, এ আর আছে, তাহলে পপুলারিটি, নাউন হবে কি, পপুলারিটি। সিনিয়র, ও আছে, সিনিয়র, সিনিয়রিটি। হ্যাঁ, জুনিয়র, জুনিয়রিটি। এরপরে দেখো ফ্যামিলিয়ার, ফ্যামিলিয়ারিটি। হ্যাঁ, রেগুলার, রেগুলারিটি। superior, superiority, inferior, inferiority, major, majority, minor, minority। আশা করি বুঝতে পারছেন, অনেকগুলো শব্দ শেখাচ্ছি তাই না? ইয়েস প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এগুলোকে স্ক্রিনশট দিয়ে নিয়ে নাও, ভবিষ্যতে নয়, তোমার জীবনে আজকেই কাজে লাগবে। হ্যাঁ, তাহলে দেখো, ড্যাশ মেক্স এ ম্যান সাকসেসফুল। কি, পপুলারিটি? ইয়েস, পপুলারিটি মেক্স এ ম্যান সাকসেসফুল। ওকে বন্ধুরা, আমরা তাহলে আমরা এতক্ষণ ধরে কি শিখলাম, যে বিভিন্ন পার্টস অফ স্পিচ গুলো কিভাবে নাউনে রূপান্তরিত হয়। এবারে দেখো, হোয়ার ইউজ নাউন, নাউন গুলো কোথায় বসে, গ্যাপের আগে। কোথায়? গ্যাপ, গ্যাপের আগে যদি ভার্ব থাকে, কি থাকে, ভার্ব থাকে, ও পরে যদি প্রিপোজিশন থাকে, তাহলে আমি আবারও দেখে দিচ্ছি, যদি তোমার গ্যাপের আগে, আমি একটু স্ক্রিনে পেন দিয়ে দেখে দেবো, হাইলাইটস করে দেখার চেষ্টা করব। হ্যাঁ, ওকে, দেখালাম কি, যে গ্যাপের আগে যদি কি থাকে, গ্যাপের আগে যদি ভার্ব থাকে এবং তারপরে যদি প্রিপোজিশন থাকে, তাহলে গ্যাপে কি, নাউন বসে। যেমন আই নিড, এই নিডটা কি, নিডটা হলো ভার্ব, নিডটা কি, নিডটা হলো ভার্ব, তাই না? এটা ভার্ব না, নিড, নিডটা হলো ভার্ব। আবার ভার্বের পরে কি আছে, প্রিপোজিশন আছে, তাহলে নিঃসন্দেহে গ্যাপের মধ্যে আমরা কি বসাবো, নাউন বসাবো। তাহলে আই নিড এ হাউস, এ হাউস টু লিভ ইন, নাউন করতে হলো, এ হাউস, নাউন। আবার দেখো ফাউন্ড, এটা হলো কি, ফাউন্ড হলো ভার্ব, আবার ভার্বের পরে টু আছে, তাহলে গ্যাপের মধ্যে কি বসাবা, নিঃসন্দেহে একটা, হ্যাঁ, কি বসাবা, নাউন বসাতে হবে। রূপা ফাউন্ড কি, রিয়া টু হেল্প হার। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আশা করি তোমরা বুঝতে পেরেছো কি নিয়ে কথা বলছি। আবার মন দিয়ে দেখো, আমি ইরেজ করে দেখাচ্ছি। হ্যাঁ, ওকে, যে গ্যাপের আগে নাউন, পরে প্রিপোজিশন, উক্ত গ্যাপে নিঃসন্দেহে নাউন বসাতে হবে। হ্যাঁ, আবার দেখো, গ্যাপের আগে যদি আর্টিকেল থাকে, খেয়াল থাকবে, গ্যাপের আগে যদি আর্টিকেল থাকে এবং তারপরে যদি প্রিপোজিশন থাকে, উক্ত গ্যাপে কিন্তু নাউন বসাতে হয়। দেখো, এটা হচ্ছে গ্যাপ, গ্যাপের আগে আর্টিকেল এ আছে, আর্টিকেল আবার গ্যাপের পরে আবার প্রিপোজিশন আছে, নাউন বসাতে হবে। আবার দেখো, এখানে আছে দি আর্টিকেল, আবার গ্যাপের পরে টু আছে প্রিপোজিশন। তাহলে গেস করো কি হবে, উই আর লুকিং ফর এ নিউজ পেপার টু রিড। কেন উই আর লুকিং ফর এ নিউজ পেপারের পরিবর্তে যদি হয় এ গ্রামার বুক, এ যদি বুক হবে, উই আর লুকিং ফর এ নিউজ পেপার, পেপার, ম্যাগাজিন, বুক, নোবেল, স্টোরি, হ্যাঁ, সবগুলোই হবে। আই নিড দ্য ড্যাশ টু নো দ্য ইনফরমেশন, আই নিড দ্য কি দেবা, ইয়েস, আই নিড দ্য বয় to know, I need the boy, I need the girl, I need the man, etc. অনেক কিছুই হতে পারে, বাট এটা নির্ভর করবে, ইট ইজ ডিপেন্ড অন দ্য সেন্টেন্স, এটা সেন্টেন্সের উপর নির্ভর করবে, আপ টু ডিপেন্ড অন দ্য প্যাসেজ, প্যাসেজের উপর নির্ভর করবে। বাক্যের শুরুতে গ্যাপ, এই তো মূল্যবান জিনিস, বাক্যের শুরুতে গ্যাপ। আবার দেখো, মূল ভার্ব, তারপরে মূল ভার্ব, এমনকি বি ভার্ব, যদি আবার বি ভার্বও হতে পারে, তবু গ্যাপের মধ্যে নাউন বসে। দেখো এখানে কি হবে,
ড্যাশ ইজ দ্য মাদার অফ গুড লাক। তাহলে নাউন ইন্ডাস্ট্রি, ইন্ডাস্ট্রি ইজ দ্য মাদার অফ গুড লাক। ড্যাশ ইজ দ্য বেস্ট পলিসি, অনেস্টি ইজ দ্য বেস্ট অফ, অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। তাহলে দেখো যে গ্যাপের, বাক্যের শুরুতে গ্যাপ, তারপরে মূল ভার্ব কিংবা প্রিন্সিপাল ভার্ব, অবশ্যই গ্যাপের মধ্যে নাউন বসাতে হবে। ওকে, মনোযোগী হও তোমরা। আবার দেখো বাক্যের শুরুতে গ্যাপ, তারপরে বি ভার্ব এবং ক্লু হিসাবে ভার্ব আছে, তবে সেই ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত করতে হবে। যেমন এখানে বাক্যের শুরুতে গ্যাপ, এখানে আমি স্মোক দিছি, ওয়াক দিছি, হ্যাঁ, তাহলে এখানে যেহেতু আমার স্মোকটা আমার ক্লু, তাহলে স্মোকটা কি করব আমরা? স্মোকিং বাই প্লাস ইয়েস, এটা কি জিরান্ড বলা হবে, তাই না? না পার্টিসিপল? না, এটা পার্টিসিপল হবে না, এটা হবে জিরান্ড। জিরান্ড পার্টিসিপল পরে বোঝাবো। তাহলে স্মোকিং জিরান্ড হয়ে গেল। স্মোকিং ইজ হার্মফুল ফর হেলথ। তাহলে ভার্ব, এক কথায় বাক্যের শুরুতেই যদি গ্যাপ, গ্যাপের পরে যদি বি ভার্ব, তাহলে আবার ওখানে যদি ভার্বটা বসাতে হয়, তাহলে ভার্বটা কি করবা? আইএনজি যুক্ত করবা। কারণ আমরা জানি যে ভার্বের শেষে আইএনজি যুক্ত করলে কিন্তু নাউন হয়, আবার ভার্বের শেষে ই আর যুক্ত করলে নাউন হয়। কেন হয় না? সুইম, সুইমিং, হ্যাঁ, লুক, লুকিং, সিং, সিঙ্গিং, স্মোক, স্মোকিং, ওয়াক, ওয়াকিং। আবার দেখো ইয়ার, স্মোকার, ওয়াকার, সিং থেকে সিঙ্গার, ডু থেকে ডুয়ার, ওয়াশ থেকে ওয়াশার, মুভ থেকে মুভার। হ্যাঁ, হবে না এরকম? ইয়েস, এগুলো এগুলো সেন্টেন্স প্যাটার্ন, ওয়ার্ড ফরমেশন গুলো জানতে হবে। এগুলোর জন্য তোমাদের প্রাইভেট পড়তে হবে না, এগুলোর জন্য বই পড়তে হবে। হ্যাঁ, প্রাইভেট পড়েও এখানে কাজে লাগবে না, তোমাদের এগুলোর জন্য বই পড়তে হবে, নির্দিষ্ট করে বইগুলো পড়বা। এগুলো যেমন তোমার ওয়াক থেকে ওয়াকিং, ইট থেকে ইটিং, হ্যাঁ, প্লে থেকে প্লেইং, সিং থেকে সিঙ্গিং, সিং থেকে সিঙ্গার, প্লে থেকে প্লেয়ার। এগুলোর জন্য তো আর প্রাইভেট পড়তে হবে না, তাই না? এত কষ্ট করে অনলাইন ক্লাসগুলো নেওয়া হচ্ছে, খুব মনোযোগ সহকারে শোনো, দেখো, কাজে লাগবে। সম্মানিত ভিউয়ার্স, যারা এই মুহূর্তে গার্ডিয়ান, যারা অনলাইন ক্লাসটি দেখছেন, তারা কি করবেন? এই ক্লাসগুলো আপনার সন্তানকে ডেকে ডেকে তুলুন, সন্তানকে দেখান, কাজে লাগবে। হ্যাঁ, ওকে, তাহলে ওয়াকিং ইজ গুড এক্সারসাইজ ফর হেলথ। এ ওয়াকিং এন্ড স্মোকিং নাও, দিস ইজ জিরান্ড। ওকে, হ্যাঁ, অনেকেই অনেক রকম কমেন্ট করছো এই মুহূর্তে লাইফে যারা আছো, স্যার জিরান্ড এন্ড পার্টিসিপল। না, এই মুহূর্তে জিরান্ড পার্টিসিপল বোঝাবো না, আর একদিন তোমাদের জিরান্ড এবং পার্টিসিপল নিয়ে কথা বলবো, কথা দিলাম। হ্যাঁ, ওকে, এই মুহূর্তে যারা লাইফে আছেন, আমি রিকোয়েস্ট করব না, অনুরোধ করব না, শুধু বলবো পারলে ক্লাসটি শেয়ার দিয়ে দেন। আপনার একটি শেয়ারের মাধ্যমে, আপনার মাধ্যমে অন্য উপকৃত হবে। হ্যাঁ, এটা আমার বিশ্বাস। ওকে, ডান। আর একটি নিয়ম শেখাবো। গ্যাপের আগে যদি সাম, মেনি, মোর, এনি, ফিউ, এ ফিউ, অনলি, নো, এভরি, ইজ, এগুলো সবগুলো অ্যাডভার্ব। সাম, আবার এগুলো এগুলো অনেক বিভিন্ন রকমের পার্টস অফ স্পিচ হতে পারে, কখনো অ্যাডভার্ব হতে পারে, কখনো আবার এগুলো আবার কখনো প্রোনাউন হয়, সাম, মেনি, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন। এগুলো অনেকগুলো শব্দের অনেক রকমের ফাংশন আছে। যাই হোক, ওই কথাগুলো এখন আর বলবো না, শুধু বলো সাম, মেনি, মোর, এনি, ফিউ, এ ফিউ, অনলি, ওয়ান, এভরি। এই শব্দগুলো যদি উক্ত থাকে, ইত্যাদি থাকে, তবে ওই গ্যাপে নাউন বসাতে হয়। যেমন গ্যাপের আগে মেনি আছে, তাহলে নাউন হতে হবে। আবার দেখো এভরি আছে, এভরি আছে, এখানে নাউন বসাতে হবে। হ্যাঁ, দি বেবি হ্যাজ মেনি টয়েস, নাউন। দ্য বেবি হ্যাজ মেনি টয়েস, মেনিটা এখানে কি হলো? মেনি আছে, তাই আমরা নাউন বসালাম। আবার দেখো এভরি, এভরি অ্যাডভার্ব আছে, তাহলে এভরি হিসাবে কি? এভরি, এভরির পরে নাউন দিতে হবে। এভরি ফাদার, এভরি মাদার, এভরি ব্রাদার, এভরি টিচার, জানো না? হ্যাঁ, মনে রাখবা, এভরি থাকলে কিন্তু ওই বাক্যটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স হয়, সেই ক্ষেত্রে ভার্বের শেষে এস বা এস যুক্ত হয়। তাহলে এভরি মাদার লাভস হার চাইল্ড, ওয়াও,
গুড। আর একটি নিয়ম শেখাবো। বিরক্ত হচ্ছ তোমরা? বিরক্ত হয়ে লাভ নেই, ক্লাসগুলো দেখো, কাজে লাগবে, তোমাদের জন্যই তো, তাই না? গ্যাপের আগে, অর্থাৎ গ্যাপের আগে যদি অ্যাডজেক্টিভ পরে প্রিপোজিশন থাকে তাহলে উক্ত গ্যাপে নাউন বসে। দেখো, গ্যাপের আগে অ্যাডজেক্টিভ, ইন্টারেস্টিং, এটা হলো অ্যাডজেক্টিভ। আবার গ্যাপের পরে প্রিপোজিশন টু আছে, উক্ত গ্যাপে নাউন। আগে দেখো সেকেন্ড সেন্টেন্সটি দেখো, গ্যাপের আগে নাইস, নাইসটা হলো অ্যাডজেক্টিভ, এরপরে ফ্রম, এটা হলো প্রিপোজিশন, তাহলে উক্ত গ্যাপে নাউন বসাও। দ্য ওল্ড ম্যান টোল্ড অ্যান ইন্টারেস্টিং, তাহলে স্টোরি হতে পারে, মেসেজ হতে পারে, হ্যাঁ, স্টোরি। রূপা গড এ নাইস ড্যাশ হার মাদার, নাইস প্রাইস হতে পারে, ড্রেস হতে পারে, হ্যাঁ, ডান, ভেরি গুড। নেক্সট, গ্যাপের আগে ও পরে যদি প্রিপোজিশন থাকে উক্ত গ্যাপে নাউন বসে। প্রিয় শিক্ষার্থী বৃন্দ, এতক্ষণ ধরে দেখলা যে গ্যাপের পরে প্রিপোজিশন, এবার দেখো গ্যাপের আগেও প্রিপোজিশন, পরেও প্রিপোজিশন। যেমন নাও হি ইজ অ্যাট ড্যাশ টু হ্যাভ, দেখো এটাও প্রিপোজিশন, এটাও প্রিপোজিশন। উই ফিল ফর, প্রিপোজিশন, of our poor people, this is also preposition. So two prepositions if used behind, in front and behind, সামনে এবং পিছনে, হ্যাঁ, তাহলে নাউন বসাতে হচ্ছে আমাদেরকে at home, now he is at home। তারপরে কি we feel for proud দিবা? no, we feel for development, we feel for development। মেন্ট যুক্ত কোনো নাউন হয়, এটা আমরা একটু আগেই তো শিখলাম, তাই না? ওকে, প্রিয় শিক্ষার্থী বৃন্দ, আর একটি নিয়ম শেখাবো। গ্যাপের আগে আর্টিকেল, গ্যাপের আগে আর্টিকেল যুক্ত অ্যাডজেক্টিভ, যেমন গুড হলো অ্যাডজেক্টিভ, তার আগে এ গুড, অর্থাৎ আমি বোঝাতে চাইছিলাম যে আর্টিকেল যুক্ত অ্যাডজেক্টিভ যদি গ্যাপের আগে থাকে গ্যাপের মধ্যে নাউন বসাতে হবে। দেখো, অ্যান এডুকেটেড, এডুকেটেড খালি ইডি থাকলে ভার্ব হয় না বস, ইডি এডুকেটেড এটা হলো অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে আছে নাউন, সরি আর্টিকেল। তাহলে আমি তো আগেই বলেছি যে আর্টিকেল গুলো পার্টস অফ অ্যাডজেক্টিভ, বাট দিস ইজ আর্টিকেল নাও। ওকে, এ গুড ড্যাশ লাইকড বাই এভরিবডি, নাউন বসে দাও, এ গুড বয় অর এ গুড গার্ল, হ্যাঁ, আবার অ্যান এডুকেটেড ম্যান or educated person is honored by everywhere. Okay, next, dear student, তোমাদের হোমওয়ার্ক হিসাবে দিচ্ছি, নাও রাইট 50 words which are noun, 50টি শব্দ বাড়িতে লিখে রাখবা যেগুলো কি হয়, নাউন হয়। ওকে, dear students, dear teachers, dear guardian, dear viewers, এতক্ষণ ধরে যারা ক্লাসটি উপভোগ করলেন তাদেরকে আবারও আমি সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি ক্লাসটি উপভোগ করার জন্য। দীর্ঘক্ষণ ধরে আপনারা ক্লাসটি উপভোগ করলেন, এর জন্য আমি আমার পক্ষ থেকে, আমার প্রতিষ্ঠানের পক্ষ থেকে, পারুলিয়া উচ্চ বিদ্যালয় অ্যান্ড কলেজের পক্ষ থেকে, রংপুর অনলাইনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। সিরিজ ওয়াইজ ক্লাসগুলো দেখে থাকুন। আগামীকাল বাকি অংশগুলো একদিনেই ক্লোজ টেস্ট উইথ ক্লোজ শেষ করা সম্ভব হবে না, আমি 3 দিন বা 4 দিন লাগলো সিরিজ ওয়াইজ শেখাবো। আগামীকাল এই ক্লাসটি আবার পরবর্তী অংশ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।